বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কিছু ভালো দিক নিয়ে আলোচনা করব। প্রথমত হলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এই পরিধি অতীতের যে কোনো অন্তর্বর্তীকালীন সরকার বলি বা তত্ত্বাবধায়ক সরকার বলি, তাদের পরিধি থেকে অনেক বেশি ম্যান্ডেটপূর্ণ এবং যোগ্যতা সম্পন্ন। কেননা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাগণ প্রত্যেকেই অনেক কোয়ালিফাইড। এদের মধ্যে পিএইচডি হোল্ডার যেমন আছেন, অনেক সমাজকর্মী আছেন, অনেক অর্থনীতি বিশ্লেষক আছেন, অনেক রাজনীতি বিশ্লেষক আছেন। অর্থাৎ সকল কিছুর সমন্বয় এখানে আছে। এক কথায় বলতে গেলে একটা স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য একটা রাষ্ট্রযন্ত্রের যে সকল উইংগুলো পরিচালনা করা দরকার, সেই উইংগুলোর সংস্কার, পরিবর্ধন বা পরিমার্জন করার জন্য একজন সরকারের যতটুক গুণ থাকা উচিত বা যোগ্যতা থাকা উচিত প্রত্যেকটাই এই সরকারের উপদেষ্টা মণ্ডলীর মধ্যে আছে। তার জন্য আমি মনে করি যে সত্যি আমরা বর্তমানে ভাগ্যবান। এখানে একজন উপদেষ্টার কথা যদি চিন্তা করি, এখানে এমন কেউ নেই যাকে আমরা চিনি না। ম্যাক্সিমাম আছে যাদেরকে আমরা বিভিন্ন মিডিয়াতে দেখেছি, সমাজের বিভিন্ন রকম দুর্নীতি নিয়ে কথা বলতে দেখেছি। সমাজকর্মী আছেন, এখানে পরিবেশবাদী আছেন, তার মানে সবাই আছেন। প্রত্যেকেই হলো অত্যন্ত সজ্জন ব্যক্তি এবং এরা যথেষ্ট নির্লোভ। নিজেদের যে বিভিন্ন গুণ আছে, এই গুণে তারা গুণাম্বলিত। মাননীয় প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টা বর্তমান পর্যন্ত যে বিশ্লেষণ, সেটা হলো এদের মনোভাব প্রত্যেকেরই দেশ এবং জনগণের কল্যাণার্থে কাজ করবে, এমন একটা মনোভাব। এটা সত্যি ইতিবাচক। এখন পর্যন্ত আমরা তাদের বিভিন্ন রকম দিক নির্দেশনা, তাদের পরিকল্পনা, তাদের কার্যপরিধি, এই বিষয়গুলো যদি আমরা দেখি, প্রত্যেকটাই আমাদেরকে সাহস দেয় যে না, আগামীতে আমরা একটা ভালো দেশ পেতে যাচ্ছি। কিছু কিছু ভালো দিক না বললেই না হয়। সেগুলো হলো, এ সরকার মাত্র এক মাস হতে চললো আর কি, এক মাসও হয় নাই এখনও। এমন সময়ের মধ্যেই ফার্স্ট যে প্রায়োরিটি দিয়েছেন সেটা হলো বিমানবন্দরে যারা রেমিটেন্স যোদ্ধা, যারা প্রবাসী, তাদের বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি করা। অতীতের যে কোনো সময়ের চেয়ে এটা অনেক অনেক ভালো। আজ পর্যন্ত কোনো নির্বাচিত সরকার এই জিনিসটা করেন নাই, অথচ তাদের এই রেমিটেন্সের উপর নির্ভর করে আমরা আমদানি রপ্তানি করছি, এত ভালো ভালো গাড়ি ব্যবহার করছি, এত ভালো খাচ্ছি যাচ্ছি, অথচ এই রেমিটেন্স যোদ্ধাদের কোনো প্রাধান্য ছিল না। বিদেশ থেকে আসছে, তার লাগেজটা খুলে মালামাল সরাই ফেলত, তাদের গায়ে হাত পর্যন্ত উঠাইছে, এরকমও রেকর্ড ছিল। একটা ভালো দিক। দুই হলো রাজনৈতিক অধিকার বা রাজনীতি করার অধিকার প্রত্যেকটা মানুষের আছে, এটা কোনোভাবে অ্যাভয়েড করা যায় না। একটা গুঞ্জন উঠছে কিছুদিন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে। দেখেন, এ সরকার কিন্তু চৌকসতার সাথে জিনিসটা মোকাবেলা করছেন। কেমন? তারা জানে যে অপরাধ করলে কোনো একটা ব্যক্তি করেছেন, কোনো একটা রাজনৈতিক দল কিন্তু করেন নাই। সামগ্রিকভাবে সবাইকে দোষারোপ করা যায় না। তার জন্য তারা রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করে এই রাজনৈতিক অধিকারকে সমুন্নত রাখার জন্য বা এখান থেকে কাউকে বঞ্চিত না করার জন্য তারা কিন্তু এই পদক্ষেপ থেকে সরে আসছে।
অর্থাৎ তারা নিষিদ্ধ করেন নাই দলটা। কিন্তু খুব সম্প্রতি যদি আমরা একটু দেখতে পাই, একটু পিছিয়ে গেলে, সেখানে কিন্তু আমরা দেখছি যে সাবেক সরকার বিভিন্ন রকম দোষ ঠোষ দিয়ে জামাত ইসলামকে নিষিদ্ধ করে দিয়েছে, অর্থাৎ তাদের রাজনৈতিক অধিকারকে ক্ষুণ্ণ করে দিয়েছে। সেটা কিন্তু এই সরকার করেন নাই। তার মানে কি, এদের মাথা কিছু গিলো আছে, প্রত্যেকে চৌখস। নাম্বার 3 যেটা, অর্থাৎ 3 নম্বরে যে জিনিসটা আমি বলবো, সেটা হলো ছোট হোক বড় হোক প্রত্যেকটা দলেরই মত প্রকাশের অধিকার আছে, তাদের মতামতকে গুরুত্ব দিতে হবে। সেই দিক চিন্তা ভাবনা করে মাননীয় প্রধান উপদেষ্টা কী করছেন, প্রত্যেকটা দলের যারা প্রতিনিধি আছে তাদেরকে তিনি ইনভাইট করতেছেন, তারা যাচ্ছেন যমুনা ভবনে একত্র হয়ে, দেখে গেছে যে সবার মতামত নিচ্ছেন, দেশটা কিভাবে ভালোভাবে চালানো যায়, কোন কোন জিনিসগুলো সংস্কার করা উচিত, 10 জনের ভালো কিভাবে করা যায়, জনগণের কল্যাণার্থে কিভাবে কাজ করা যায়, এই জিনিসগুলো জেনে নিচ্ছেন। ওইভাবে তিনি স্টেপ বাই স্টেপ এগোবেন। এটা কত ভালো একটা দিক, সত্যি প্রশংসার। নাম্বার 4, এবং এটা দিয়ে আমি শেষ করব হয়তো, সেটা হলো রাজস্ব ঘাটতি যেন না হয়, অর্থাৎ রাষ্ট্রীয় ব্যয় কমানোর জন্য মাননীয় প্রধান উপদেষ্টা কী করছেন, উপদেষ্টা মণ্ডলীর মিটিংয়ে তিনি বোতলজাত পানি বাদ দিয়ে জগ এবং গ্লাসের ব্যবস্থা করেছেন। তার মানে কি, তিনি বুঝতে পারছেন যে এটা সরকারের যে প্রত্যেকটা টাকা কোথা থেকে আসে, জনগণের পকেট থেকে। এই জনগণের এই দুর্বিষহ সময়ে এখানে ব্যয়টা কেন বাড়াবো, তার চেয়ে তো আমরা 1 গ্লাস পানি খাবো, 2 গ্লাস পানি খাবো, আমরা জগ থেকে খেতে পারি। কত একটা ভালো চিন্তাধারা, একটা মানুষের কত ভালো চিন্তা ভাবনা থাকলে এভাবে তিনি এই উদ্যোগটা নিতে পারেন, সত্যি। কিন্তু অতীতে যদি আপনি চিন্তা ভাবনা করেন, এই যে আগস্টের 5 তারিখের আগে যদি চিন্তা করেন, এরকম একটা মিটিংয়ে দেখতেন যে আধা লিটার একটা পানি নিছে, পানির বোতল দিছে, 1 কাপ চা দিছে, এটার জন্য এই জনপ্রতি দেখবেন 500 টাকা বিল করে সরকারের কোষাগার থেকে নিয়ে নিত। একটা বোতল, এই হাফ লিটার বোতলের দাম পড়তো 100 টাকা, 120 টাকা, এইভাবে ক্রয় বাণিজ্য করত। সেই সুযোগটা কিন্তু এখন নেই, পাচ্ছে না। ভালো দিক। আমার যদি দেখে গেছে নির্বাচিত সরকারের এই 40 জন 42 জন মন্ত্রী প্রতিমন্ত্রী দিয়ে রেখে গেছে বিশাল একটা হাতির বহর দিয়ে দেশ আমি চালাইতে না পারি, ঠিক আছে, দুর্নীতি আর দুর্নীতি, তার চেয়ে তোমার এই যে 17 জন 20 জন উপদেষ্টা দিয়ে কত স্মুথলি চলতেছে, সেটি তো ভালো, আলহামদুলিল্লাহ, অনেক ভালো। তো সরকার আসছে, এই সরকারও চলে যাবে, আবারও নতুন কোনো সরকার আসবে। অতীতেও এরকম অহরহ সরকার দেখেছে, ওই দলীয় সরকার আসছেন, সবাই চিন্তা ভাবনা করছেন যে আমি 5 বছর ক্ষমতা ইচ্ছা মতো লুটে পুটে খাবো, পরবর্তী 5 বছর তো আমি ক্ষমতায় আসতে পারবোই না, তার দল তো চালাইতে হবে, রাজনৈতিক বিভিন্ন মামলা পড়বে, আমার এই মামলাগুলো মোকাবেলা করতে হবে, তার জন্য কি আমার করণীয় কি, এখনই আখির গোছানো, অর্থাৎ শান্তির যতক্ষণ পর্যন্ত ঢেকুর না উঠছে ততক্ষণ পর্যন্ত লুটে পুটে খাইছে, তারপর একটা সময় ক্ষমতা ছেড়ে দিছে, বিরোধী দলে চলে গেছে। এই ছিল তাদের নিয়তি। কিন্তু কখনো তারা দেশের চিন্তা করে নাই, মানুষের চিন্তা করে নাই, না হলে আজকের এই সোনার বাংলাদেশটা এতটা অভাবে পড়তো না, গরিবে হতো না। কেউই দেশের চিন্তা করে নাই, ঠিক আছে। এখন আমরা হয়তো আশা করব যে এই সরকার এরকম কিছু করে দিবে যেটা দেখে গেছে যে আমাদের পাথেয় হিসেবে কাছে, পাথেয় আমাদের পথ দেখিয়ে দিবে, আমরা সামনে এগিয়ে যেতে পারবো। ইয়াং জেনারেশন ক্ষমতায় আসবে, তারা দেখে গেছে যে দেশের জন্য ভালো কিছু করবে, ভালো চিন্তা চেতনা নিয়ে তারা কাজ করবে, এটাই চাই। তবে সকলের, অর্থাৎ সকল আপামর জনতার একটা চাহিদা আছে, চাহিদাটা হলো কি, সুশাসন নিশ্চিত করা। এই সরকারকেও বলবো সুশাসনটা নিশ্চিত করুন, ন্যায় বিচারটা নিশ্চিত করুন। মূলত সুশাসন এবং ন্যায় বিচার এই দুটো শব্দের মধ্যেই সব কিছু নিহিত।
সামগ্রিকভাবে সব শব্দগুলি, সব জিনিসগুলি এর মধ্যে চলে আসবে, স্বশাসন এবং ন্যায় বিচার। এটি নিশ্চিত হোক। আমার দেশের সবাই বাক স্বাধীনতা পাক, সবাই কথা বলতে শিখুক, প্রতিবাদ করতে শিখুক যার যার অবস্থান থেকে, ভালো কাজের করবে, আলোচনা করবে, গুণগান গাবে, খারাপ কাজের সমালোচনা করবে, অর্থাৎ খারাপ লোকগুলো ভালো হয়ে যাক। তারপর মৌলিক যে অধিকারগুলো আছে আমার দেশের সংবিধানে, যেগুলো আমাকে দিবে বলে অঙ্গীকার করেছে, সেই সংবিধান অনুযায়ী আমরা মৌলিক অধিকারগুলো ফিরে পাই, রাষ্ট্র আমাকে সেই মৌলিক অধিকারগুলো দিক। অর্থাৎ আমার আজকের যে শিশু আছে তারা আগামীতে একটা ভালো সুন্দর একটা দেশ পাক, একটা ভবিষ্যৎ পাক, ওর ভবিষ্যৎ পাক। আজকের মতো এখানেই শেষ করছি, পরবর্তীতে দেখা হবে তো অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।